কোনো রকমের আতপ চাল বা চালের গুঁড়ো না থাকলেও কিন্তু খুব সহজে ইনস্ট্যান্ট পুর বানিয়ে আপনারা এই ভাপা পিঠেটা বানিয়ে নিতে পারবেন। জলের ভাপে যে এত সুন্দর নরম তুলতুলে পাউরুটির মতো পুরে ঠাসা এই পিঠেটা বানিয়ে নেওয়া যায় নিজে হাতে তৈরি করে। না খেলে আপনারা বুঝতেই পারবেন না যে এই পিঠের স্বাদ কত বেশি, একদম পুরে ঠাসা, খেতে ভীষণ ভালো লাগে, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাওয়ার মতো। আর ভেতরটা দেখুন একদম জালি জালি, কতটা লোভনীয় লাগছে, যে কারো দেখেই কিন্তু খেতে ইচ্ছে হবে এই পিঠে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আবারও চলে এসেছি নতুন একটা পিঠে রেসিপি নিয়ে। তাহলে চলুন, আজকে আমি খুবই সহজভাবে সুজি দিয়ে একদম স্পঞ্জি পুরে ভরা নতুন একটা পিঠে বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাও একবার ফলো করার অনুরোধ রইল। পিঠে বানানোর জন্য সবার প্রথমে এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব ছোট বাটি মেপে ভর্তি ভর্তি 1 বাটি সুজি। তো এখানে আমি পুরোপুরি 200 গ্রাম সুজি নিয়েছি। একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নেব। এবার নিয়ে নেব 4 চামচ মেপে ভর্তি ভর্তি 2 চামচ চিনি। আর নেব ছোট এলাচের ভেতরের দানাগুলো, 2টো এলাচের দানা নিয়েছি। এতে করে পিঠের মধ্যে খুব সুন্দর ফ্লেভার আসবে। এবার মুখটা বন্ধ করে খুব সুন্দর একটা পাউডার বানিয়ে নেব। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে ঘুরিয়ে একটু পাউডার তৈরি করে নিয়েছি। তবে একদম পুরোপুরি যে ফাইন পাউডার তৈরি হয়েছে এমনটা কিন্তু না, একটু খসখসে ভাব থাকবে। এতে করে কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না, একটু হালকা খসখসে থাকবে। এবার ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়ে নেব। বাটিতে এবার সুজির এই পাউডারটা ঢেলে নেব। এবারে এর মধ্যে সামান্য একটু লবণ নিয়ে নেব। লবণটা এবারে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই লবণটা দেওয়ার কারণে পিঠেগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এখানে ব্যাটার তৈরি করার জন্য ওই বাটি মেপেই, যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম ঠিক সেই বাটি মেপেই নিয়েছি 1 বাটি দুধ। এবার এই দুধটা দিয়ে অল্প অল্প করে দেব আর খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে প্রথমের দিকে ব্যাটারটা কিন্তু একটু পাতলা মতো করে নিতে হবে, কারণ এখানে সুজি রয়েছে, সুজির জিনিস কিন্তু অনেকটাই ফুলে বেড়ে যাবে। তো এখানে আমি হালকা কুসুম গরম দুধ ব্যবহার করছি। এই যে দেখুন, এখানে অল্প অল্প করে দুধ দিয়ে খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এখনও কিন্তু এতটা দুধ বেঁচে গেছে। এবারে এই ব্যাটারটা থালাতে ঢেকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো, কারণ সুজি রয়েছে, একটু ফুলতে দিতে হবে। তো চলুন এবার পিঠের জন্য ইনস্ট্যান্ট একটা পুর বানিয়ে নেব। একটা থালা নিয়ে নেব। থালাতে নিয়ে নেব 1 মালাই ফ্রেশ নারকেল কোড়া। আর নিয়ে নেব কিছুটা পাটালি গুড়। এবার গুড়ের সঙ্গে নারকেল কোড়াটা খুব ভালো করে একটু মেখে ইনস্ট্যান্ট পুর বানিয়ে নেব। সব কিছু একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। খুব কম সময়ের মধ্যে এইরকম ইনস্ট্যান্ট পুর বানিয়েও যদি আপনারা পিঠে তৈরি করে খেয়েছেন, দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একবার হলেও এইভাবে পুর তৈরি করে আপনারাও পিঠে বানাবেন, দেখবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে পুরটা আমি তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবে পুরটা একটু তৈরি করে নিতে হবে। এবার ব্যাটারটা এখানে আমি পুরটা তৈরি করতে করতে প্রায় 5 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন, আগে কিন্তু আমি অনেকটা পাতলা মতো করে তৈরি করেছিলাম, সুজিটা ফুলে কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো এবার এর মধ্যে আরও কিছু উপকরণ মেশাবো। এবার এর মধ্যে নিয়ে নেব 1/2 চামচ বেকিং পাউডার। আর ওই চামচ মেপেই নিয়েছি 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। তো বেকিং পাউডারের তুলনায় বেকিং সোডাটা একটু কম করে নিতে হবে। এবার এতে সামান্য একটু দুধ দিয়ে দেব। আবারও খুব ভালো করে ব্যাটারটা একসঙ্গে মিশিয়ে নেব। এইভাবে মেশাতে মেশাতে দেখবেন ব্যাটারটা কিন্তু আগের তুলনায় অনেকটা ফুলে যাবে আর অনেকটা কিন্তু হালকা হয়ে যাবে। তো দেখুন, এখানে কিন্তু ব্যাটারটা একদম পারফেক্টভাবে পিঠে তৈরির জন্য রেডি হয়ে গেছে। এখানে যে আমি খুব বেশি পাতলা করেছি তাও কিন্তু না, আবার খুব বেশি যে মোটা করেছি তাও কিন্তু না, তবে একটু এইভাবে মোটা মতো করে নিলেই
পিঠেটা তৈরি করতেও সুবিধা হবে আর পিঠেটা কিন্তু অনেকটা ফাঁপা জালিদার হবে, খেতে ভীষণ ভালো লাগবে। ব্যাটারটা এইভাবে একটু তৈরি করে নেওয়ার চেষ্টা করবে। আজকে পিঠে তৈরি করব আমি এই কেক মোল্ডে করে। তবে কেক মোল্ডে করে পিঠে তৈরি করছি তাই বলে যে কেক তা কিন্তু নয়, এটা আমি পিঠেই তৈরি করছি। তো আপনারা হাতের কাছে থাকা যে কোনো ছোট বড় বাটিতেও তৈরি করে নিতে পারবেন, চাইলে একটা বাটিতে বা 3-4টে বাটিতেও তৈরি করে নিতে পারবেন। তো এবার কেক মোল্ডের মধ্যে সামান্য একটু সাদা তেল নিয়েছি, এবার তেলটা চারদিকে ভালো করে একটু ব্রাশ করে নেব। এই যে দেখুন এখানে তেলটা আমি ব্রাশের সাহায্যে খুব ভালো করে একটু চারদিকে ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা ব্যাটার নিয়ে নেব। এবার ব্যাটারটা নেওয়ার পর এইভাবে একটু সমান করে নেব, চারদিকে একটু সমান করে নিতে হবে। এই যে দেখুন এখানে কিছুটা ব্যাটার নিয়ে খুব সুন্দরভাবে একটু সমান করে নিয়েছি। এবার আগে যে আমি পুরটা তৈরি করে নিয়েছি এই পুরটা খুব সুন্দরভাবে ছড়িয়ে নেব। তো এইভাবে পুরটা কিন্তু চারদিকে একটু বড় করে বেশি করে জায়গা জুড়ে নিয়ে নিতে হবে, কারণ যখন পিঠেগুলো খাওয়া হবে তখন চারিদিকে একটু ছড়িয়ে নিলে পিঠের সর্ব জায়গায় থাকলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এই পুরের জন্যই কিন্তু পিঠেটা খেতে অনেক বেশি ভালো লাগবে, তাই চেষ্টা করতে হবে পুরটা সব জায়গায় দেওয়ার আর একটু মোটা করে দেওয়ার। এই যে দেখুন এখানে পুরটা আমি খুব সুন্দরভাবে নিয়েছি পুরো জায়গা জুড়ে, ঠিক এইভাবে একটু নিতে হবে। এবার বাকি যে ব্যাটারটা রয়েছে এটাও আমি নিয়ে নেব। এই যে দেখুন এখানে মোল্ডের মধ্যে খুব সুন্দরভাবে ব্যাটারটা নিয়ে নিয়েছি পুরো ব্যাটারটায়। এবার এইভাবে একটু প্যাক করে নেব, এতে করে ভেতরে যদি কোনো হাওয়া থাকে সেটা বেরিয়ে যাবে। তো দেখুন এখানে খুব সুন্দরভাবে ব্যাটারটা রেডি করে নিয়েছি। তো চলুন এবার পিঠেটা তৈরি করে নেব। এবারে পিঠে তৈরির জন্য প্রথমে উনুন জ্বেলে দিয়েছি, এবারে একটা কড়াই বসিয়ে নেব। এবার কড়াইয়ে নিয়ে নেব একটু জল। এবার জলের মাঝখানে নিয়ে নেব এরকম একটা স্ট্যান্ড, সমান করে একটু মাঝখানে বসিয়ে নিতে হবে। এবার স্ট্যান্ডের মাঝখানে নিয়ে নেব এক টুকরো লেবু। এই লেবুটা দেওয়ার কারণে খুব সুন্দর পিঠের মধ্যে ফ্লেভার আসবে, খেতেও ভীষণ ভালো লাগবে। এবারে জলটা ভালো করে একটু গরম করে নেব। তো এখানে জল ভালো মতো গরম হয়ে গেছে, এই যে দেখুন ভাপ উঠতে শুরু করে দিয়েছে। এই সময় নিয়ে নেব আগে থেকে ব্যাটারটা যে আমি রেডি করে রেখেছি, এই মোল্ডটা এইভাবে স্ট্যান্ডের মাঝখানে বসিয়ে নিতে হবে একটু সমান করে। তো এখানে খুব সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। এবার একটা থালা দিয়ে খুব ভালো করে একটু ঢেকে নেব। তো দেখুন এখানে ঢেকেও দিয়েছি। এখানে এইভাবে ঢাকা দিয়ে উনুনের আঁচটা একটু জোরে দিতে হবে, কারণ জলের ভাপে পিঠেটা হবে সেই কারণে। তো এইভাবে ঢেকে আমি 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নেব। তাহলে ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পর, দেখাবো পিঠেটা কেমন হয়েছে। তো এখানে পিঠেটা আমি 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নিয়েছি জলের ভাপে। এবার ঢাকা তুলে নামিয়ে নেব। এই পিঠেগুলো হতে কিন্তু খুব একটা সময় লাগে না, 15-20 মিনিটের মধ্যেই কিন্তু পুরোপুরিভাবে হয়ে যাবে। এই যে দেখুন খুব সুন্দরভাবে পিঠেটা হয়ে গেছে আর কতটা ফুলে উঠেছে। এবার নামিয়ে নেব। এখানে পিঠেটা নামিয়ে আমি একটু হালকা ঠান্ডাও করে নিয়েছি। এবার মোল্ড থেকে পিঠেটা ছাড়িয়ে নেব। এই যে দেখুন মোল্ড থেকে ছাড়িয়ে নেওয়ার আগে এইভাবে একটু চাপ দিয়ে নিতে হবে ধারগুলো, এতে করে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু মোল্ড থেকে বেরিয়ে আসবে। একদম নরম তুলতুলে পাউরুটির মতো লাগছে দেখুন। এবার এখানে একটা থালা নিয়েছি, থালাতে এইভাবে একটু ওপর করে দেব, একটু থাবা দিতে হবে। এই যে দেখুন ভাবাই যায় না কত সুন্দরভাবে ছেড়ে এসেছে। এই যে দেখুন কত সহজে এটা ছাড়িয়ে নেওয়া গেল আর কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখুন একদম নরম তুলতুলে জালিদার দারুণ একটা পিঠে, কতটা লোভনীয় লাগছে দেখতে। দেখুন দুই দিকেই কিন্তু ভীষণ ভালো লাগছে। তো চলুন এবার একটু আপনাদের কেটেও দেখাবো। কেটে নেওয়ার জন্য একটা ছুরি নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, ভেতরে একদম পুরে ঠাসা আর পাউরুটির মতো একদম নরম তুলতুলে। এই পিঠেগুলো খেতে কী যে ভালো লাগবে, আপনারা একবার হলেও এই পিঠেটা বাড়িতে বানিয়ে দেখুন। কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যতবারই এই পিঠেগুলো মুখে পড়বে ততবারই কিন্তু এই গুড় আর নারকেলের পুরটা মুখে পড়বে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে।
তো বন্ধুরা, আজকের এই ভাপা পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে সবার আগে চ্যানেলটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।